ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, আধা ঘন্টার মতো সময় আছে। এই সময়ের মধ্যে ধর্মদান করার চেষ্টা করব। আমাদের পরম শ্রদ্ধেয় ভান্তে যেটা বলেছেন, আমাদের যে প্রবারণা পূর্ণিমা, সেই প্রবারণার পূর্ণিমার পূর্বক্ষণে আমরা দেখি আমাদের আরও দুটি উপসত আছে। একটি হচ্ছে যে অমাবস্যা তিথি, আর একটি হচ্ছে যে অষ্টমী তিথি। অষ্টমী তিথি এবং অমাবস্যা তিথির পরবর্তী সময় হচ্ছে আমাদের প্রবারণা পূর্ণিমা। প্রবারণা পূর্ণিমার পরবর্তী সময়ে আমাদের 1 মাস ব্যাপী কঠিন চিবর দান অনুষ্ঠান শুরু হবে। সেখানে আমরা বিভিন্ন বিহারে গিয়ে যেই বিহারের মধ্যে কঠিন চিবর দান হবে, সেখানে আমরা উপস্থিত হয়ে দানকার্য সম্পাদন করব। এই যে দানকার্য সম্পাদন করা, এই দানের সম্পর্কে আমরা দেখি আমাদের মহাকারণিক বুদ্ধ তিনি অনেক জায়গার মধ্যে তার যেই ধর্ম দর্শন, যেটাকে আমরা টিপিটক বলে থাকি, সেই পবিত্র টিপিটকের অনেক জায়গার মধ্যেই মহাকারণিক বুদ্ধ তিনি দানের কথা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, উল্লেখ করেছেন। তো কঠিন চিবর দান আসলে সত্যিকার অর্থে এমন একটি দান যেখানে আমরা দেখি আমাদের যারা উপাসক উপাসিকা থাকে তারা যেমন করে উপকৃত হয়, ঠিক তদ্রূপ আমাদের যে ভিক্ষু সঙ্গ থাকে তারাও উপকৃত হয়। যেহেতু এটি একটি বিনয় বিধানিক বিষয়, সেহেতু দেখা যায় উপাসক উপাসিকা সঙ্গ এবং ভিক্ষু সঙ্গ, অর্থাৎ উভয় সঙ্গ সেখানে দেখা যায় উপকৃত হয়। আমি সেই দিকে যাচ্ছি না, শুধু এইটুকুই বলবো, সেখানে দানের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টি যথাযথভাবে পরিপূর্ণ করতে হয় সেটি হচ্ছে যে আমাদের শ্রদ্ধা। তো এই সম্পর্কে আমি পূর্বে অনেকবার বলেছি, এখনো বলছি, শ্রদ্ধার সম্পর্কে 2-1টি কথা বলবো। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের পবিত্র ত্রিপিটকের সূত্র নিপাত থেকে একটি কথা বলি। সেখানে আমরা অনেকগুলো সূত্র দেখতে পাই। সেখানে একটি আছে সুন্দরিক বরদাস ব্রাহ্মণ সূত্র, আরেকটি হচ্ছে যে কৃষক বরদাস ব্রাহ্মণ সূত্র। তো কৃষক বরদাস যে ব্রাহ্মণ সূত্র রয়েছে, সেই সূত্রের আলোকে 2-1টি কথা বলবো। বরদাস ব্রাহ্মণ সূত্র বলার একটি কারণ যে হয়তো অনেক সময় আমার দেশনা শোনার পরবর্তী সময়ে অনেকে হয়তো দেখবেন, দেখার পরে বলবেন ভান্তে তো মনে হয় দেশনা ঠিক করেনি। তো সেখানে সূত্র নিপাতের মধ্যে বরদাস ব্রাহ্মণের একাধিক সূত্র আছে। যে সূত্রটি কৃষক বরদাস ব্রাহ্মণ সূত্র, আমি সেটাই বলছি। আমরা দেখি এই বরদাস ব্রাহ্মণ, কৃষক বরদাস ব্রাহ্মণ, তিনি তার যে কৃষিকাজ, সেই কৃষিকাজ তিনি যথাযথভাবে সুসম্পন্ন করতেন। কোনো এক সময় মহাকারণিক বুদ্ধ তিনি যখন পিণ্ডচারণে যাচ্ছেন, এই পিণ্ডচারণে যাওয়ার সময় তিনি দেখলেন যে প্রতিমধ্যে বরদাস ব্রাহ্মণ তিনি সেখানে তার আহার কার্য সম্পাদন করছেন। আমরা এটা অবশ্যই পূর্বে দেখতাম যে যারা কৃষক শ্রেণীর যারা থাকে, আমাদের উপাসক উপাসিকার পর্যায়ে যারা আছে, অনেকে দেখা যায় কাজ করার সময় তারা যখন সকালবেলা ভোরবেলা যখন গৃহ থেকে বের হতো, যাওয়ার সময় তাদের যেই দুপুরের খাবার, সেই দুপুরের খাবার তারা কিন্তু নিয়ে যেত এবং যতটুকু লাগে ততটুকুই নিত। পরবর্তীতে সেই জমির কোনো দেখা যায় একটি কোণায় অথবা যেখানে বৃক্ষ রয়েছে সেখানে তারা সেই আহার কার্য সম্পাদন করত। তো বরদাস ব্রাহ্মণ যেখানে আহার করছেন তার অবশ্যই অনেক সহচারী ছিল। আমাদের মহাকারণিক বুদ্ধ তিনি সেখানে গেলেন। বরদাস ব্রাহ্মণ সেটা বুঝতে পারলেন যে আমাদের মহাকারণিক বুদ্ধ তিনি তখন পিণ্ডচারণের খোঁজ করছেন, অর্থাৎ অন্নের খোঁজ করছেন। মহাকারণিক বুদ্ধ আমরা দেখতাম যখন কোনো দায়ক দায়িকা অথবা উপাসক উপাসিকা বুদ্ধকে যখন কোনো সময় ফাং করত, তখন মহাকারণিক বুদ্ধ
দেখা যায় তার শিষ্যমণ্ডলী নিয়ে সেখানে যেত। আর যখন কেউ ফাং করতো না, তখন দেখা যায় পিণ্ডচারণের উদ্দেশ্যে মহান ভিক্ষু সংঘ বুদ্ধের সাথে গিয়ে বিভিন্ন জায়গায় তারা সেখানে তাদের যে পিণ্ড অথবা যেটাকে আমরা অন্ন বলে থাকি, খাবার বলে থাকি, সেটা সংগ্রহ করতেন। তো ভরদ্বাজ ব্রাহ্মণের সান্নিধ্যে যখন গেলেন, ভরদ্বাজ ব্রাহ্মণকে দেখা যায় মহাকারণিক বুদ্ধ অনেক কথাবার্তা বললেন। এক পর্যায়ে ভরদ্বাজ ব্রাহ্মণ আমাদের মহাকারণিক বুদ্ধকে বললেন যে আমি যেমন করে কৃষিকাজ করছি ঠিক তেমন করেও আপনি কৃষিকাজ করে জীবন জীবিকা নির্বাহ করুন। বাস্তবিক পক্ষে আসলে অনেক সময় এটা সত্য, আমরা দেখি যে আমরা অনেক পুণ্যবান সত্য বলুন, পারমীবান সত্য বলুন, তাদেরকে অনেক সময় দেখি, কিন্তু তাদের জ্ঞানের যে পরিধি রয়েছে সেই পরিধি কিন্তু আমরা বিবেচনা করতে পারি না, অথবা তার কতটুকু জ্ঞান রয়েছে সেটা আমরা অনুমানও করতে পারি না। ঠিক তদ্রূপ সে কারণেই মহাকারণিক বুদ্ধকে প্রথম দেখায় তিনি বুঝতে না পারে তিনি এই উক্তিটি করেছেন। তো মহাকারণিক বুদ্ধকে যখন এই উক্তিটি করলেন, মহাকারণিক বুদ্ধ তিনি বললেন যে আমিও তোমার মতো এভাবে চাষাবাদ করি। তুমি যেমন করে জমিতে চাষাবাদ করো ঠিক তদ্রূপ আমিও সেভাবে কিন্তু চাষাবাদ করি। তো সেখানে বুদ্ধ তিনি এভাবে বলেছিলেন, শ্রদ্ধা হচ্ছে আমার বীজ। কি বললাম? শ্রদ্ধা হচ্ছে যে আমার কি বীজ, তপস্যা হচ্ছে যে আমার বৃষ্টি। তারপরে বলেছেন প্রজ্ঞা হলো আমার জোয়াল, অর্থাৎ কৃষকেরা যেই জোয়াল বা নাঙ্গল ব্যবহার করে, বুদ্ধ এইভাবে বলেছেন প্রজ্ঞা হলো আমার কি জোয়াল ও নাঙ্গল। লজ্জা হলো আমার ইশ। ইশ কি আপনারা চিনেন? ইশ হচ্ছে যে সাধারণত এটা দেখা যায় নাঙ্গলের একদম নিচের ভাগে থাকে, যেটা দিয়ে মাটিকে দ্বিখণ্ডন করা হয়, সেটাকে বলা হয় ইশ। আর যেটা বলা হচ্ছে মন হলো আমার জোয়ালের দড়ি, জোয়ালের মধ্যে যেই দড়ি থাকে, মনটা হচ্ছে যে বুদ্ধের সেই জোয়ালের কি দড়ি। তারপর স্মৃতি হলো আমার ফাল অথবা লাঠি, কৃষকের হাতে একটা লাঠি থাকে না, সেই লাঠি। তো এখানে অনেকগুলো কথা বলা হয়েছে, সবগুলো হয়তো বলা সম্ভব হবে না। শ্রদ্ধা হচ্ছে যে আমাদের কি বীজ। তো এই বীজটা আমরা যেমন করে রোপণ করব ঠিক আমাদের কিন্তু কি সেভাবে কি হবে ফলন হবে। সেটাকে যদি শ্রদ্ধাকে যদি আমরা যদি, এটা তো অদৃশ্য সম্পদ, শ্রদ্ধাটা হচ্ছে কি অদৃশ্য সম্পদ। যেমন এখানে আমাদের অষ্ট পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, অথবা এখানে যে বুদ্ধকে পুষ্প দিয়ে অথবা ভান্তেদেরকে পুষ্প দিয়ে পূজা করি, সেটা আমাদের দৃশ্যমান আছে। দানীয় বস্তু যেটাই থাকুক না কেন সেগুলো দৃশ্যমান, কিন্তু শ্রদ্ধা সেটা কিন্তু দেখা যায় না। সেটা কিসের বিষয়? সেটা আমাদের চিত্তের মধ্যে বিরাজমান থাকে। তো ঠিক তদ্রূপ সেই হিসাবে এই বীজকে আমরা কিভাবে রোপণ করব সেটা আমাদের পূর্বক্ষণ, অর্থাৎ যে পুণ্যকর্ম করব তার পূর্বক্ষণ, পুণ্যকর্ম করার ক্ষণ এবং পুণ্যকর্মের পরবর্তী ক্ষণ, তিনটি ক্ষণ, সেটা নির্ভর করে কিসের উপর? এই তিনটি ক্ষণের উপর নির্ভর করে। যেমন করে এখানে আমাদের উপাসক বাবু বকুল বড়ুয়া আমাদের পরম শ্রদ্ধেয় ভান্তে বলেছেন, তার যে পরিবার ভান্তের পরম কল্যাণ মিত্র, দীর্ঘ সময় আমাদের ভান্তের পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের জন্য তারা কিন্তু অনেক কল্যাণ মিত্র উপাসক। সব সময় এই যে আমাদের উপসতিক সঙ্গদান বলুন, কঠিন শিবর দান বলুন, তারা কিন্তু সব সময় দানকার্য সম্পাদন করে। তবে সেখানে শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধার মাধ্যমে যদি আপনি দান করা হয়, একটি আমাদের ত্রিপিটকের মধ্যে গাথা আছে, শ্রদ্ধায় ও তরতি যোগম। শ্রদ্ধার মাধ্যমে আমাদের যেই বন্যা বলুন, মহাসমুদ্র বলুন, সেগুলো আমরা কিন্তু পার করতে পারি। যেমন কি আমাদের যে আসবগুলো রয়েছে, লোভ, দেশ, মোহ, মান, দৃষ্টি, সন্দেহ, আলস্য, অবসাদ, ঔদ্ধত্য এবং কপিত্ব, এগুলো হচ্ছে যে কি বিভিন্ন ধরনের আসব। সেই আসবকে যদি আমরা যদি ধ্বংস করতে চাই, অবশ্যই সেখানে কি করতে হবে? শ্রদ্ধার আনয়ন করতে হবে। তো মহাকারণিক বুদ্ধ
আমরা দেখি সেই ভরদ্বাজ ব্রাহ্মণকে তিনি এভাবেই বলেছিলেন। শেষান্তে দেখা যায় অনেক কথা বলার পরবর্তী সময়ে তিনি বুদ্ধের ধর্মের প্রতি অনুরাগী হলেন এবং বুদ্ধকে বন্দনাপূর্বক বললেন যে, হে মহাকারণিক বুদ্ধ, আমি আপনার শরণ গ্রহণ করছি, আপনার ধর্মের শরণ গ্রহণ করছি, আপনার সঙ্গের শরণ গ্রহণ করছি। অবশ্যই এটা বলা বাহুল্য, তিনি যখন পায়সান্ন যখন আহার করছেন মহাকারণিক বুদ্ধকে সেখান থেকে তিনি দিয়েছিলেন। শেষান্তে তিনি এভাবে বলেছিলেন, হে মহাকারণিক বুদ্ধ, আপনি আমাকে প্রবজ্জিত করুন এবং প্রবজ্জিত করার পাশাপাশি আপনি আমাকে উপসম্পদাও প্রদান করুন। এখানে আমরা যারা গরিব বসন ধারণ করি, আমাদের গায়ে যে তিচিপর থাকে সেখানে দুইটি পর্যায়ে আপনারা অবশ্যই জানেন। একটি হচ্ছে যে 10 শিলদারি, আরেকটি হচ্ছে যে 227 শিলদারি। তো যারা 10 শিলদারি তাদেরকে বলা হয় শ্রামণ, আর যারা 227 শিলদারি তাদেরকে আমরা ভান্তে বলি অথবা ভিক্ষু বলি। অবশ্যই এটা দেখা যায় পর্যায়ক্রমে যখন আমাদের বর্ষাবাস হিসাব করা হয় তখন দেখা যায় 10 বর্ষা যখন গত হয় তাদেরকে আমরা থেরো বলে থাকি অথবা স্থবির বলে থাকি। আবার যখন 20 বর্ষা পরিপূর্ণ হয় তখন আমরা তাদেরকে মহাথেরো বলে থাকি অথবা মহাস্থবির বলে থাকি। তো বুদ্ধের পদচরণে বুলণ্ঠিত বন্দনা করে আমরা দেখি সেই কৃষক ভরদ্বাজ ব্রাহ্মণ তিনি বুদ্ধের সমীপে বলেছিলেন, হে মহাকারণিক বুদ্ধ, আপনি আমাকে উপসম্পদা প্রদান করুন। তো মহাকারণিক বুদ্ধ তিনি অবশ্যই দেখা যায় পরবর্তীতে আমাদের সেই কৃষক ভরদ্বাজ ব্রাহ্মণকে উপসম্পদা প্রদান করেছিলেন। পাশাপাশি উপসম্পদার পরবর্তী সময়ে আমাদের যে ধর্ম, সেই ধর্মটা হচ্ছে যে মূলত আচরিত ধর্ম। আপনি শ্রবণ করুন, ধারণ করুন, তবে সেখানে আচরণ যদি না করেন কখনো আপনি নির্বাণ মার্গে যেতে পারবেন না। একটি বিষয় চিন্তা করুন, আমরা তো প্রতিদিন ধর্ম করছি, কেমন এখানে আসলাম, শীল গ্রহণ করলাম, পাশাপাশি দেখা যায় অনেকে দান কার্য সম্পাদন করছি, কিন্তু আমরা মুক্তির মার্গ পাচ্ছি না কেন? বুদ্ধের সম্মুখে বসে অনেকেই দেখা যায় এভাবে যখন বুদ্ধের বাণী শ্রবণ করতেন, কেউ বুদ্ধকে যখন এক পলক দেখতেন, একদম আমাদের যেটা যমক বর্গের প্রারম্ভে আমরা দেখি বুদ্ধকে এক পলক দেখেও দেখা যায় সেখানে মার্গস্থ হয়েছিল, অথবা দেবভূমি বলুন, ব্রহ্মভূমি বলুন, ঊর্ধ্ব দিকে গমন করেছিল। কিন্তু আমরা কেন পারছি না? আমরা না পারার একটি কারণ, যথার্থভাবে আমরা সত্যিকার অর্থে আচরণ করছি না। আমাদের মধ্যে নানাবিধ অকুশল সংস্কার, অপূর্ণাবী সংস্কার, যে সংস্কারগুলো আমরা ধ্বংস করতে পারছি না, এই সংস্কারের মাধ্যমে আমাদের তানহা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তৃষ্ণা বৃদ্ধি পাচ্ছে। এই তৃষ্ণার কারণে আমাদের কি, অবিদ্যার কারণে, তৃষ্ণার কারণে আমরা জর্জরিত হয়ে আমাদের জন্মান্তর বৃদ্ধি পাচ্ছে। তো জন্মান্তর, তৃষ্ণা বলুন অথবা যেটাই বলুন, সেটা নিঃশেষ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু মুক্তির মার্গের দিকে যেতে পারবো না। অথবা অতীত জন্মের আমাদের সংস্কার নেই বিদায় আমরা সেই দিকে যাচ্ছি না। যেমন আমাদের মহামঙ্গল সূত্রের কথাই যদি বলা হয়, সেখানে একদম প্রারম্ভেই বলা আছে, উভ্যেসা কাতাপুইয়তা, পূর্বজন্মের কৃতকর্মের যেই পুণ্যফল, সেই পুণ্যফলের মাধ্যমেই কিন্তু আমরা মনুষ্যভূমিতে এসেছি। আমরা যে বলে থাকি যে দুর্গত ভূমি, অর্থাৎ কি 31 প্রকার লোকভূমির মধ্যে 4টি দুর্গতি ভূমি রয়েছে। আমাদের যেই মনুষ্যভূমি সেটা কি ভূমি? সেটা হচ্ছে সুগতি ভূমি, কাম সুগত ভূমি। তো এই কাম সুগতি ভূমির মধ্যে যে আমরা এসেছি, আমরা কিন্তু পুণ্যকর্ম না করে এখানে আসি নাই, অবশ্যই পুণ্যকর্ম করে এখানে এসেছি। এই ধরুন আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে আমরা কৃতজ্ঞতা পূজা করি না। দেখা যায় আমি যখন গরিব ছিলাম, আমি যখন অসহায় ছিলাম, তখন অনেক ব্যক্তি বিশেষ আমাকে আর্থিকভাবে বলুন, শারীরিকভাবে বলুন, মানসিকভাবে বলুন, আমাকে সাহায্য সহযোগিতা করলো। যখন আমার অর্থ হলো, বিত্ত হলো, তখন দেখা যায় আমি কিন্তু সেই মানুষটাকে আমি কি ভুলে যাচ্ছি। কিন্তু সে যে অতীতে আমার এত বড় উপকার করলো, আমি কিন্তু তাকে কিন্তু কি করছি না, এখন স্মরণ আর করছি না। এটাকে বলা হয় অকৃতজ্ঞতা। তো সেই
অকৃতজ্ঞতার সাথে এটার কি মিল রয়েছে সেটা একটু করে বলি। অতীতে আমি পুণ্যকর্ম সম্পাদন করেছি, কিন্তু যখন এই পুণ্যকর্ম সম্পাদনের মাধ্যমে আমি যখন মনুষ্যভূমিতে আসলাম, তখন আমি অতীতকে ভুলে গেলাম। কারণ এখানে আমি সুখ পাচ্ছি, আনন্দ পাচ্ছি। এই আনন্দ এখন সুখ এবং সুখ পাওয়ার কারণেই দেখা যায় কিভাবে আমি আরো ঊর্ধ্বদিকে যাব সেটা কিন্তু আমি ভুলে যাই। কারণ আমি মনে করি এখানে হয়তো আমি আনন্দ পাচ্ছি, দুঃখ তো পাচ্ছি না। দুঃখ পাচ্ছে কে? দুঃখ পাচ্ছে যে প্রাণীগুলো, যে সত্যগুলো তির্যক ভূমিতে আছে, তারা দুঃখ পাচ্ছে। কিন্তু আমি মনুষ্য ভূমিতে এসে যে আমি সুখ পাচ্ছি, এই যে পুব্বেসা কাতা পুণ্যতা, পূর্বজন্মের যে কৃত পুণ্যফলের মাধ্যমে যে আমি এখানে এসেছি, আমি আর সেটা কি করছি না, স্মরণ করছি না। কিন্তু দর্শন আমাদেরকে এটা বলে যে পুণ্যকর্মের মাধ্যমে আমি এই মনুষ্য ভূমিতে এসেছি। সুতরাং এটা থেকে আরো কিভাবে আমি ঊর্ধ্বদিকে যাব, আমাকে সেটা চিন্তা করতে হবে। তো সেই জন্য পুণ্যকর্মের কোনো কি নেই, বিকল্প নেই। এবং আমাদের দেখা যায় এই পুণ্যকর্মের মাধ্যমে আমরা যে পুণ্যাবি সংস্কার তৈরি করছি, এখানে অবশ্যই অনেকেই দর্শনের দিক থেকে পুণ্যকর্মকে দেখা যায় দূরে রাখতে চায়। কারণ অনেকে বলে এটার মাধ্যমে সংস্কার, পুণ্যকর্মের মাধ্যমেও কিন্তু সংস্কার উৎপন্ন হচ্ছে। কিন্তু এটা বাস্তব সত্য কথা। নির্বাণে যেতে হলে আপনাকে অবশ্যই সেখানে পুণ্যকর্ম সাধন করতে হবে। মহাকারণিক বুদ্ধ তিনি স্বয়ং নিজে পর্যন্ত 4 লক্ষাধিক অসংখ্য কল্পকাল তিনি পুণ্য পারমী পূরণ করেছেন। আর ফলশ্রুতিতে এই আমরা দেখি অন্তিমে তিনি সম্বোধি জ্ঞান অর্থাৎ বুদ্ধত্ব জ্ঞান তিনি লাভ করতে সক্ষম হয়েছেন। তো যে কথাটি বলতে চাই, প্রথমে যেই কথাটি বলেছি শ্রদ্ধার বিষয়ে, আমরা দেখি এখানে আমাদের যেই মিলিন্দ প্রশ্নের মধ্যেও আমরা দেখি আমাদের ভান্তে নাগসেন এবং রাজা মিলিন্দ, এই ভান্তে নাগসেন এবং রাজা মিলিন্দর যে কথোপকথন, সেই কথোপকথনের মাধ্যমে যে বইটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে যে মিলিন্দ প্রশ্ন। তো আমাদের ভান্তে নাগসেনকে রাজা মিলিন্দ প্রশ্ন করেছিল যে শ্রদ্ধার বহিঃপ্রকাশ কিভাবে হয়, অথবা এখানে যে শ্রদ্ধার উৎপন্ন হয়েছে সেটা আমি কিভাবে বুঝব। কে বলেছিল? আমাদের রাজা মিলিন্দ। কাকে? ভান্তে নাগসেনকে। ভান্তে নাগসেন অত্যন্ত পণ্ডিত ভান্তে ছিলেন। এবং দেখা যায় সেখানে আমাদের রাজা মিলিন্দ, তার কথা যদি বলতে হয়, যে এমন কোনো দেখা যায় অনেক ভিক্ষু সঙ্গ বলুন, অনেক দায়ক সঙ্গ বলুন, উপাসক সঙ্গ বলুন, উপাসিকা সঙ্গ বলুন, তিনি এতটাই পণ্ডিত ছিলেন যে তাকে হারানোর ক্ষমতা কিন্তু কারো ছিল না তর্কের মধ্যে, জ্ঞানের মধ্যে। শেষ পর্যন্ত আমরা দেখি আমাদের তিনি যখন ভান্তে নাগসেনের যখন সান্নিধ্য পেয়েছিলেন, অনেকগুলো প্রশ্ন ভান্তে নাগসেনকে যখন তর্কযুদ্ধে আহ্বান করেছিলেন, আমাদের ভান্তে নাগসেন সেটা গ্রহণ করেছিলেন। তো ভান্তে নাগসেনকে যখন এই কথা বলল, আমাদের ভান্তে নাগসেন বললেন, হে রাজন, ধরুন আপনি যেতে যেতে অনেক দূর গেলেন এবং যাওয়ার পরবর্তী সময়ে একটি ছোট নদী অথবা ছোট খাল অথবা ছোট একটি কুয়া, আপনি দেখা যায় আপনার যেই সৈন্য সামন্ত আছে সেই সৈন্য সামন্ত নিয়ে আপনি সেটা অতিক্রম করলেন, অর্থাৎ সেটা কি করলেন? পার করলেন। এখন যে পথ দিয়ে গেলেন সেই পথ দিয়ে আপনি আপনার যে বাহন ব্যবহার করেছেন, আপনি সেটা ধরুন ঘোড়া ধরতে পারেন অথবা ছোট গাড়ি ধরতে পারেন অথবা আপনি হেঁটে যাচ্ছেন। তো এখানে যেভাবেই আমরা যাই না কেন, সেখানে অবশ্যই পানিগুলো কি হয়ে যাবে? গোলা হয়ে যাবে। অর্থাৎ সেগুলো যেই পরিশুদ্ধ থাকার কথা সেই পরিশুদ্ধ কিন্তু আর থাকবে না। তখন ভান্তে নাগসেন বলল, হে রাজন, তখন আপনার প্রচুর তৃষ্ণা লাগলো। কিসের তৃষ্ণা? পানির তৃষ্ণা। এখন আপনি পানি পান করতে চাইছেন, আপনি আপনার সৈন্য সামন্তকে বললেন যে আমাকে কিছু পানি দাও, আমি পানি খাবো, আমার প্রচুর তৃষ্ণা পেয়েছে। এখন সৈন্য সামন্ত সেই পানিগুলো নিয়ে এসে যখন আপনাকে দেবে, আপনি কি সেগুলো গ্রহণ করবেন? ঠিক আছে, আপনি গ্রহণ করবেন। আপনি কি সেটা পান করবেন? না, আমি পান করব না। কেন করব না? কারণ সে পানিগুলো কি ঘোলা, অর্থাৎ সেগুলো বিশুদ্ধ পানি না। তো সেটাকে আপনি কিভাবে পরিশুদ্ধ করবেন? সেটাকে পরিশুদ্ধ করার জন্য আমাদের এখানে যারা প্রবীণ আছেন তারা অবশ্যই জানেন, অতীতের সময় আমরা দেখলাম যে অনেক সময় যে ফিটকারি বলা হয়,
সেই ফিটকারি দিয়েই পানিগুলো পরিশুদ্ধ করা হতো। তো আমাদের যেই ভান্তে নাগসেন তিনি এভাবে বললেন যে সে পানিগুলো পরিশুদ্ধ করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, সেখানে সে পানির মধ্যে ফিটকারি দিতে হবে। দেখা যায় পানির তলভাগে তখন যে ময়লাগুলো, সেই ময়লাগুলো জমে যাবে, আর বিশুদ্ধ যে পানি সেটা উপরিভাগে চলে আসবে, তখন আপনি পানি পান করতে পারবেন। ঠিক তদ্রূপ আমাদের যে মনের মধ্যে যে ক্লেশ, যে লোভ, যে লালসা, যেগুলোর মাধ্যমে আমাদের শ্রদ্ধার বিনষ্ট হয়, আমাদের মনের মধ্যে যে শ্রদ্ধা থাকার কথা, সেই শ্রদ্ধা দেখা যায় পরিপূর্ণ থাকে না। সেগুলো আমাদেরকে যে কোনো পুণ্যকর্মের মধ্যে সেগুলো আমাদেরকে আলাদা করে ফেলতে হবে। আমি এখানে দান করছি, কিন্তু দান করার সময় আমার মনের মধ্যে উৎপন্ন হচ্ছে, আহা আমার মনে হয় টাকা চলে যাচ্ছে, পয়সা চলে যাচ্ছে, এই যে মনের মধ্যে উৎপন্ন হচ্ছে, কিন্তু আপনি ভান থেকে গছিয়ে দিচ্ছেন, হাতে হাতে গছিয়ে দিচ্ছেন, এখানে যারা আছে সবাই দেখছে, আমরাও দেখছি, ভানতেও গছিয়ে নিচ্ছি, কিন্তু মনের মধ্যে কেমন যেন আপনি একটা কার্পণ্যতা অনুভব করছেন, মাৎসর্য অনুভব করছেন। সেখানেই মূলত দেখা যায় কি হয়ে যাবে, পরিহানি হয়ে যাবে। ওই যে আপনি বলেছেন, আহা আমার মনে হয় অর্থ নষ্ট হয়ে যাচ্ছে, টাকা নষ্ট হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে, ত্যাগ করতে হবে। এটা যদি ত্যাগ করে আমরা যদি দান করতে পারি, যে কোনো পুণ্যকর্ম সাধন করতে পারি, তাহলে সেখানে আমরা সার্থক। যে পুণ্যকর্ম করব, সেই পুণ্যকর্মের প্রথমেই যেটা বলেছি যে বীজ, সেই বীজ অত্যন্ত উর্বর হবে। একটি কৃষি জমির মধ্যে দেখবেন আমরা সকলেই কিন্তু উন্নত বীজ আমরা খোঁজ করি, অর্থাৎ দেখা যায় সেই বীজ রোপণ করার জন্য সেটার মধ্যে যথাযথ পরিপূর্ণ আছে কিনা, সেখানে ভূমির বিবেচনা করি, সেখানে আমরা মৌসুমের বিবেচনা করি, সেখানে যেই কৃষক সেটা চাষ করবে তিনি পরিপূর্ণভাবে চাষ করতে পারবেন কিনা সেটাও আমরা বিবেচনা করি। তো আমাদের মহাকারণিক বুদ্ধ তিনি ভরদ্বাজ ব্রাহ্মণকে সেভাবেই বলেছেন। এখানে শুধু একটি বিষয়ের কথা বলেননি, এখানে তপস্যার কথা বলেছেন, এখানে শ্রদ্ধার কথা বলেছেন, একাধিক কথা বলেই মহাকারণিক বুদ্ধ আমাদের ভরদ্বাজ ব্রাহ্মণকে তিনি উপদেশ দিয়েছিলেন। কারণ যতদিন আপনি নির্বাণে উপনীত না হবেন, আপনি মার্গস্থ না হবেন, ততদিন পর্যন্ত আপনার দুঃখ কিন্তু অনিবার্য। সেই কারণেই আমাদের যে বৌদ্ধ ধর্ম, সেই বৌদ্ধ ধর্মের যে মূল ভিত্তি সেটি হচ্ছে যে চারি আর্য সত্য। দুঃখ, দুঃখের কারণ, অর্থাৎ এই দুঃখ কেন সংগঠিত হচ্ছে সেটার অবশ্যই নিশ্চয় কোনো কারণ আছে, এবং দুঃখ নিরোধ, সেই দুঃখকে আমরা কিভাবে নিরোধ করতে পারবো সেটারও অবশ্যই মহাকারণিক বুদ্ধ তিনি সেটার থিওরি দিয়ে দিয়েছেন, উপায় বলে দিয়েছেন। সেগুলো কি? সেগুলো হচ্ছে যে আর্য অষ্টাঙ্গিক মার্গ। সে আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুপাতে আমরা যদি আমাদের জীবনকে পরিচালনা করি এবং সে সাথে আমাদের জীবনের মধ্যে সেগুলো যদি আচরণ করি, তাহলে আমাদের মানব জীবন সুন্দর হবে, সার্থক হবে। শেষান্তে আপনাদের সকলের জয়মঙ্গল কামনা করছি। প্রতিকূল পরিবেশের মধ্যেও মনের মধ্যে শ্রদ্ধা চিত্ত আনয়ন করে এখানে আপনারা এসেছেন ধর্ম গ্রহণ করার জন্য। ধর্ম সুধা শ্রবণ করবেন, পুণ্যকর্ম সাধন করবেন। এই যে মনের মধ্যে একটি বিশুদ্ধ চিন্তা চেতনা, প্রশান্তিময় চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা থেকেই আপনারা এখানে এসেছেন। সুতরাং সেই মনোবাসনা, মনোকামনা আপনাদের পরিপূর্ণ হোক, সকল প্রকার আসক্তি ক্ষয় করে অন্তিমে যেন আপনারা নির্বাণ সুখে সুখী হতে পারেন। পুণ্যের কাছে যেন প্রার্থনা করে পরম শ্রদ্ধেয় ভান থেকে আবারও শ্রদ্ধায় বিনম্রতায় বন্দনা জ্ঞাপন করে আমি আমার নাতি দীর্ঘ ধর্মদান এখানে সমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।